এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে আমরা ইমেলের ফরম্যাটে দেখাবো। একটা ইমেল দিয়ে তুমি যে কোনো ইমেল লিখতে পারবা। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ইমেল রয়েছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আমরা সাজেশনও দিয়েছি। এগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় একটা না একটা আসবে। এই সবগুলো ইমেল তুমি একটা ইমেল দিয়ে লিখতে পারবা, সেই ফরম্যাটে তোমাদেরকে দেখাচ্ছি। তুমি যদি এই ইমেলের 10টা মার্ক তুমি নিতে চাও তাহলে তোমার সম্পূর্ণভাবে দেখা উচিত। তোমাদের কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় ক্ষেত্রে ইমেলের রয়েছে। তো আমার মনে হয় যে ইমেল তারপর হচ্ছে যে ফরম্যাটগুলো রয়েছে আমরা তোমাদেরকে ভিডিও বিগত দিনেও দিয়েছি। প্যারাগ্রাফ, স্টোরি, তারপর লেটার, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন, রিপোর্ট, এগুলো কিন্তু আমরা তোমাদের দিয়ে দিচ্ছি। সেগুলো একটু দেখে নাও, মুখস্থ করে রাখো বা নোট করে রাখো। আর এই ভিডিওটি শেয়ার করে রাখো টাইমলাইনে, কারণ যে কোনো সময় দরকার হবে। বা একবার ট্রাই করো ভিডিও এই পিডিএফটা তোমরা হচ্ছে যেগুলো আমরা দিচ্ছি সেগুলো লেখার জন্য। তো চলো আমরা শুরু করি। দেখো পরীক্ষায় তোমাদের ইমেল আসবে, এটা মোটামুটি কথা সবগুলো বোর্ডে না আসলেও দু একটা বোর্ডে কিন্তু 2-3টা বোর্ডে দিবে, ঠিক আছে। আবার দেখা যায় সবগুলো বোর্ডে দিতে পারে, বলা যায় না কীভাবে কী করে তারা। বাট নর্মাল ইমেলের অনেকগুলো ইমেল পড়া সম্ভব না, আমাকে যেহেতু অনেক কিছু মুখস্থ করতে হচ্ছে, আমার টার্গেট রাখতে হচ্ছে না আমি মার্কটা বেশিরভাগ মার্ক এখান থেকে পেতে পারি। তো চলো আমরা শুরু করি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, কেন করেন আমি জানি না, বাট করা উচিত তোমাদের, কারণ পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ ভাইয়া তোমার সকল তথ্যগুলো আমরা দিব। সকল বিষয়ে সাজেশন দেওয়া শুরু হয়েছে, সামনে আরও অনেক বিষয় সাজেশন তোমরা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবা। তো এখানে যদি আমরা খেয়াল করো, আমি যদি এখানে ইমেলটা পুরোপুরিভাবে তোমাকে একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছ এখানে রয়েছে এইচএসসি ২৬ শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। এই ইমেলগুলো তোমাদের পরীক্ষা আমরা দিয়েছিলাম, এগুলো তোমরা লিখবে এবং কত পৃষ্ঠা লিখবে, কীভাবে লিখবে, ফরম্যাট কি। চলো আমরা শুরু করি। প্রথমত আমরা তোমাদেরকে একটু পার্ট বাই পার্ট বুঝাবো। তোমরা এখানে ফার্স্ট যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা ইমেলের প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। এখানে মানে যার কাছে ইমেল পাঠানো হয়েছে তার ঠিকানা লিখতে হবে। এখন ইমেল অ্যাড্রেস মানে কি তোমরা তো বুঝো। আমি যদি তোমাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছ এই যে oyonmahi@gmail.com, এভাবে একটা ইমেল অ্যাড্রেস হয় যেটা তোমরা ইমেল কাউকে পাঠাও। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 2 এর কাছে গিয়ে তুমি এভাবে ইমেলটা তোমার অ্যাড্রেসটা লিখতে হবে। অনেকে আবার এই অ্যাড্রেসে প্রথম অক্ষর বড় হাতে লেখো, ইমেলের প্রথম অক্ষর কখনো বড় হাতের হয় না। দেন তোমাকে এই যে ফর্মের ক্ষেত্রে তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা দিবা। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে প্রেরকের ইমেল ঠিকানা এখানে লেখা হয়, অর্থাৎ তোমার ইমেল ঠিকানা যেহেতু তুমি প্রেরক, ঠিক আছে। প্রাপক আর প্রেরকের মানে বিষয়টা তো চিঠিপত্রের মাধ্যমে তোমরা বোঝো। এখানেও সেম ফর্মেট, যেহেতু আগে আমরা চিঠি পাঠাইতাম এখন পাঠাই আমরা কি, এটাকে বলে বৈদ্যুতিক চিঠি, মানে ইমেল পাঠাই। সেখানে 2 এর ক্ষেত্রে যাকে পাঠাবা তার ইমেল, আর তুমি যার কাছে তোমার নিজের ইমেলটা লিখবে। এক্ষেত্রে একটা নাম লিখে তার এগেনস্টে @gmail.com লিখে দিলেই হলো। অথবা তোমার যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে এর কাছে পাঠাও, মানে ইমেলের অ্যাড্রেস থেকে দেওয়া থাকে, তাহলে কিন্তু তুমি সেই প্রশ্নের উত্তরটা ঠিকানা এখানে লিখবে না, তুমি কিন্তু নাম্বার পাবা না, ঠিক আছে। দেন সাবজেক্ট থাকবে, ইমেল তো অবশ্যই একটা সাবজেক্ট রয়েছে। যেমন এখানে সাবজেক্ট ছিল কি রিডিং নিউজ পেপার, এখানে সাবজেক্ট ছিল যে গেম অ্যান্ড স্পোর্টস, এখানে সাবজেক্ট ছিল এক্সামিনেশন, এখানে ভিজিট কান্ট্রি ছিল, এখানে ছিল বিউটি অফ বাংলাদেশ। এরকম বেশ কিছু প্রসেস আছে, যেমন এইচএসসি এক্সামিনেশন, এরকম বেশ কিছু ইমেল ছিল, সেই সাবজেক্টে তোমাকে এখানে লিখে দিতে হবে। দেন সেন্টের যে বিষয়টা থাকবে এটা একদম এরকমই, তোমরা একটু খেয়াল করো। এই যে আমরা এখানে সাবজেক্টে লিখেছি আস্ক ফর সাম মানি, আর এখানে সেন্টের জায়গায় আমরা এখানে কী লিখেছি, প্রথমে লিখেছি ডেট, দেন লিখেছি মাস, দেন লিখেছি আমরা বছর, দেন কমার পরে একটা মানে সময় আমরা এখানে লিখে দিয়েছি, যেমন 10:40। বা রাইট না আমি ভিডিওটি করছি ঠিক কয়টা বাজে জানো, এখন আমরা যেভাবে এই ধরনের যে 12টা বাজে, 12:42 বাজে, এবং এটাকে বলা হয় পিএম, রাত না বিশ্বের প্রায় 12:30টার সময় ভিডিও করতে বসছি। ওকে, এই যে দেখতে পাচ্ছ এটা কমপ্লিট করে ফেললাম। এইভাবে আমাকে ইন্ট্রোডাকশন পাঠ, এবং এটা তো খুব ইজি, বুঝই তো, জাস্ট তোমার একটু বেসিক নলেজ ইউজ করতে হবে, এটা কোনো কিছু মুখস্থ করে কিছু না। দেন এই গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আসতেছে তোমার এখানে মাই ডিয়ার ফ্রেন্ড। এখানে আমরা যেমন এখানে ব্যবহার করেছি মাই ডিয়ার ফাদার, কারণ আমরা এখানে টপিকটা ছিল কি এক্সপোর্ট সাম মানি, বাট এখানে আমরা মানে মেইন টপিকটা একটু চেঞ্জ করে দিয়েছি। যাই হোক না কেন, প্রশ্নে যদি লেখা থাকে তোমার ফ্রেন্ড, তাহলে এই যে মাই ডিয়ারের এখানে কী থাকবে, ফ্রেন্ড লেখা থাকবে। যদি প্রশ্নে লেখা থাকে যে না মাই ডিয়ার ফাদার অথবা সন অথবা ব্রাদার অথবা এল্ডার সিস্টার, প্রশ্নে যদি কিছু লেখা না থাকে সেক্ষেত্রে টপিক ওয়াইজ তুমি সিলেক্ট করবা। যেমন রিডিং নিউজ পেপার সম্পর্কে তুমি অবশ্যই তোমার ব্রাদারের কাছ থেকে জানতে পারো,
গেম সম্পর্কে ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারো, এক্সামিনের সম্পর্কে ফাদার কাছে বা টিচারের কাছ থেকে জানতে পারো, সেক্ষেত্রে তুমি তখন বেসিক নলেজটা লাগাবা। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রেন্ড, ফাদার, টিচার এগুলোই হয়। দেন এই যে দুইটা পার্ট গেল, পার্ট দুইটা তুমি অবশ্যই খেয়াল করেছো। 3 নম্বর পার্টটাতে এখানে দেখতে পাচ্ছ অ্যাট ফার্স্ট টেক মাই সালামের ক্ষেত্রে এখানে একটা অবশ্যই লাভ কথাটা আসবে। যদি তুমি তোমার ফ্রেন্ড হয়, তোমার সমবয়সী হয়, তাদের ক্ষেত্রে তুমি লাভ কথাটা ব্যবহার করবা। আর নয়তো তুমি কি করবা, সালাম ব্যবহার করবা কাদেরকে, যদি তোমার সেখানে সিনিয়র কেউ একজন হয়। সেক্ষেত্রে আমি সিনিয়র হলে অফকোর্স সালাম দিব। আর যদি ফ্রেন্ড টাইপের কেউ হয় যে আমার সমবয়সী, সেক্ষেত্রে বয়স অনুযায়ী আমি তাকে ভালোবাসা প্রকাশ করতে পারি। ঠিক আছে, দেন বাকি সব কিছু সেম থাকবে। আমি এখন আর কিছু পড়াইতে গেলাম না। এবং শেষের দিকে এসে এই যে দেখতে পাচ্ছ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এই যে দেখতে পাচ্ছ খালি করে, এখানে তুমি তোমার টপিকটা লিখবা। যেমন আমরা এখানে টপিকটা ছিল কি, এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে টপিকটা যদি তোমাকে একটু দেখাই, আমাদের এখানে ছিল যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তা আমরা এই সব কিছু লেখার পরে শেষের দিকে দিয়ে দিয়েছি কি দ্য ইম্পর্টেন্স অফ দ্য অফ রিডিং নিউজ পেপার। এই টপিকটা আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। এভাবে তুমি তোমার জায়গা থেকে সব কিছু কমপ্লিট করে দাও। আমি এখানে আমার ফাদারের কাছে লিখতেছি, লিখে আমরা এখানে সালাম দিলাম এবং বাকি সব কিছু সেম থাকবে। এবং এখানে এসে শুধুমাত্র আমাদের কী হবে, টপিকটা আমরা এখানে বসিয়ে দিব, আমাদের সাবজেক্টটা বসিয়ে দিব। ওকে, দেন এইটুকুই, আর কোনো কিছুই না। এই ফার্স্ট পার্টে এইটুকু কমপ্লিট। সেকেন্ড পার্টে এসে ইমেলের মূল বিষয়, যেটা এখানে ইমেলের বিষয় কী ছিল, রিডিং নিউজ পেপার। এখন তুমি রিডিং নিউজ পেপার সম্পর্কে 2-4-5 লাইন কথা বলতে পারো। মানে তুমি এক্ষেত্রে তোমার বেসিকটা জেনে যেতে হবে রিডিং নিউজ পেপার সম্পর্কে কী বলা যেতে পারে বা কী ধরনের কথা আসতে পারে। সেক্ষেত্রে তুমি রিডিং নিউজ পেপারের সুবিধাগুলো কী কী, কখন পড়তে হয়, যেমন দৈনিক সকালবেলা মর্নিং আওয়ারে আমাদের রিডিং নিউজ পেপার আমরা পড়ে থাকি। নিউজ পেপারে আমরা স্পোর্টস, তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট, এই প্রবলেম এইগুলো আমরা জানতে পারি। আরও অনেক বেসিক ইনফরমেশন জানতে পারি। এরকমের তুমি তোমার জায়গা থেকে রিডিং নিউজ পেপার সম্পর্কে, আমার এখানে নিউজ পেপারটা ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম এই যে এখানে অনেক কথাবার্তা বলা আছে। সেরকম একটা তোমার নিউজ পেপার দেখে তোমার জায়গা থেকে তুমি বেসিকটা জেনে যাবে। এই যে ভিতরে যেটুকু আছে বেসিক, এই যে দেখতে পাচ্ছ এখানে নিউজ পেপার সম্পর্কে হাইলাইটস বিজনেস, স্পোর্টস, কালচার, সায়েন্স, টেকনোলজি, এন্টারটেনমেন্ট, ইটিসি নিয়ে কথা বলেছে। এই জাস্ট 2 লাইন তুমি লিখে দিলেই তোমার হয়ে যাবে। সো এইটুকুই চাই কাজ তোমার এখানে, এইটুকু তুমি কমপ্লিট করে ফেলবা। দেন শেষের দিকে এসে তোমাকে আবার একটা এন্ডিং পার্ট নিতে হবে, তার কাছ থেকে বিদায় নিতে হবে। এখানে দ্যাটস অফ অল ফর নাও, নো মোর টুডে। দেন তুমি এখানে এইটুকু ক্লিয়ার করে তার সুস্থতার কামনা করবে এবং তাকে বেস্ট উইশ জানিয়ে এই লাইনটা ক্রস করে দিয়ে ফেলবা। তার মানে তোমাকে এইটুকু মুখস্থ করতে হবে আর এইটুকু মুখস্থ করতে হবে, আর মাঝখানেরটুকু তুমি তোমার মতো করে একটু এক্সপ্লেন করার ট্রাই করবা। এবং শেষে এসে তুমি তার কাছ থেকে বিদায় নেবে এবং তুমি এখানে ইয়োর লাভলি ফ্রেন্ড, ফাদার, মাদার, বা তুমি তার সাথে সম্পর্ক যেটা হয়, যেহেতু তোমার সে তোমার সন, এত তুমি লিখবে যে ইয়োর লাভলি সন। যেহেতু আমরা এখানে ফাদার দিয়েছি উপরে, ঠিক আছে, আমরা এখানে কী দিয়েছিলাম, আমরা এখানে ফাদার দিয়েছিলাম, এই দেখতে পাচ্ছি এখানে ফাদার। তাহলে আমরা এখানে কী লিখবো, ফ্রেন্ডের জায়গায় লিখবো কি সন। ওকে, সন লিখে দিয়ে সমন লিখে দিব। ওকে, এভাবে আমরা আমাদের জায়গা থেকে কমপ্লিট করে ফেলবো। তো দেখতে পাচ্ছ এই একটা পার্ট, এটা তোমাকে নিজের মতো করে লিখতে হবে। আর এই একটা পার্ট, টোটাল 2টা পার্টকে মুখস্থ করতে হবে। আর বাকিটুকু তো ফরম্যাট। দেন এনাফ, তোমার ইমেলটা হয়ে যাবে। এবং আশা করি ইমেলটা লিখলে তুমি 10-এ 10 পাবা, মানে ফুল মার্ক তোমাকে টিচার দিবে। কারণ ইমেল এভাবেই হয়, যদি তুমি এই পার্টটা যদি একটু ভালোভাবে লিখতে পারো, মাঝখানে যে পার্ট, সেটা যদি তুমি একটু ভালোভাবে ইনফরমেশনগুলো দিতে পারো। যেমন আমরা এখানে জাস্ট 2টা লাইন লিখেছি, কি এটা এনাফ, আর খুব বেশি না। ইমেল এমন না যে অনেকখানি লিখতে হবে, এমন কোনো কিছু না যে 4-5 পৃষ্ঠা লিখতে হবে বা অনেকখানি লিখতে হবে। আর একটা প্রশ্ন ছিল, ইমেল কয় পৃষ্ঠা লিখবা? সিম্পল কথা, ইমেল সবসময় জন্য ট্রাই করবা একটা পৃষ্ঠা লেখার। লাইক আমি তোমাকে একটু বুঝাই বলি, ধরো না যে এই একটা পৃষ্ঠা, এখানে 2টা পৃষ্ঠা আছে না ভাইয়া, তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টা পেজ আছে। সবসময় জন্য ইমেলটা এই পেজ দিয়ে লেখা ট্রাই করবে, একটা পেজে লেখা ট্রাই করবো। যদি কোনো কারণে এখানে এক পেজে শেষ হচ্ছে না, দেন এই পৃষ্ঠা একটুখানি গেল না হয়, বাট এই পৃষ্ঠা দিয়ে কখনোই লেখা শুরু করবে না। বুঝতে পারছো? তো এই হচ্ছে ইমেলের পুরো বিষয়টা। সামনে আমরা তোমাদের আরও অনেক শর্টকাট নিয়ে ভিডিও করবো। তোমরা কোন বিষয় নিয়ে ভিডিও চাও সেটা কমেন্টে তোমাদের জানাতে পারো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।